এই কলবে আমার মাওলার জিকির আছে, সেই কলবে শান্তি আছে। যেই কলবে আমার মাওলার জিকির নাই, সেই কলবটা একটা মৃত মরা। তাহলে আমরা সর্বদা উঠতে বসতে ঘুমাইতে সর্বদা মাওলা পাকের জিকির করবো। কার জিকির? আল্লাহ পাকের জিকির করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার আছে না নাই? ও বন্ধু আমার, দাও পরিষ্কার করার জন্য আমরা কোথায় যাই? কামারের কাছে যাই, পিটায় পিটায় জন ভাই করে। কথা ঠিক নেবে ঠিক? মানুষের জামা পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার আছে, সাবান সোটা। কথা ঠিক নেবে ঠিক? কিন্তু মাওলা পাকের জিকির ছাড়া অন্তর পরিষ্কার হবে না। আমরা গুনাহ করতে 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 এমন ভাবে গুনাহের ভিতরে জড়াইছি, আল্লাহ পাকের জিকির ছাড়া কোনো উপায় নাই। আমরা মাওলার জিকির ছাড়া দিছি, পদে পদে বিপদ আমাদেরকে গ্রাস করে রাখছে। কথা ঠিক না ঠিক? এই জন্য যত লোক আল্লাহর ওলি হয়েছে, তারা জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। চরমের ময়দানে যখন যাই, তখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলটা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক? ওই চরমের ময়দানে 3 দিন যখন আমরা ওখানে যাই, মাঠের ভিতরে ঘোরাঘুরি করি, বিশ্ববুদ্ধের যখন জিকিরটা শুনি, তখন এত ভালো লাগে। ও বন্ধুরা, ওখানে যত রকম ডাকাত চোর গুন্ডা বদমাশ যায়, 3 দিনের ভিতরে পরিবর্তন দেখা যায়। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য মাওলা পাকে জিকির করবো, কারণ জিকির ছাড়া আমার অন্তর পরিষ্কার হবে না। ও এরকম ভাবে অনেক ডাকাত এরকম ভাবে যখন 3 দিনে গেছে, এরকম ভাবে দেখা যায় তারা এরকম পরিবর্তন হয়ে গেছে। ঠিক নেবে ঠিক? মাওলা পাকের জিকির ছাড়া কোনো গতি নাই। যেখানে আমরা বসবো, যখন আমরা বসবো, যখন গল্প গল্প না করে বেশি বেশি মাওলা পাকের জিকির করবো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বসা অবস্থায়, সব অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার মাওলা পাকের জিকির করতে হবে। কার জিকির? দরকার আমার আল্লাহ জিকির। জিকির যত বেশি করব, জিকির যত বেশি অন্তরের ভিতরে ফিট করব, ততই অন্তরটা যেরকম তাজা হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করাও আল্লাহর জিকির, নামাজ পড়াও জিকির। খালি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভাইবেন না যে খালি এইটাই জিকির। জিকির আরো আছে না নাই? আছে না? মাওলা পাকের জিকির সকাল সন্ধ্যা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আ'যামু যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে, যারা নৈরাজ্যের জিকির থেকে যারা গাফেল হয়ে যাবে, যারা জিকির থেকে গাফেল হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তুলবে। অন্ধ অবস্থায় তাদেরকে তোলা হবে। তখন তারা বলবে, আমাদেরকে আল্লাহ আমাদেরকে অন্ধ অবস্থায় কেন তোলা হলো? আমরা তো দুনিয়ায় থাকতে আমরা চোখে দেখতাম। দুনিয়াতে এরকম ভাবে আমার জিকির আজকাল করো নাই, আমাকে স্মরণ করো নাই, যার কারণে তোমরা ভুলে গিয়েছি আমাকে। আজকে তোমাদেরকে ভুলে গেছি, আর সামনে আগাইতে পারবা না। ঠিক কিনা? দুনিয়াতে এত সুন্দর মাওলা নিয়ামত খাও, মাওলার তা খাও, আবার মাওলার নাফরমানি করো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, আর রহমানের ভিতরে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি মাওলার নিয়ামতের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার লাইন আছে? আম খাইতেছি, কাঁচা খাদ্যে একরকম স্বাদ, পাকলে আর এক রকম স্বাদ। দুনিয়ার ভিতরে একটা ফলের যদি 2-3 রকমের স্বাদ হয়, জান্নাতের মধ্যে একটা ফলের মধ্যে 70 প্রকারের স্বাদ থাকবে। আর ওই জান্নাতের মধ্যে গাছগুলো কেমন হবে? দুনিয়াতে গাছ কেমন? দুনিয়ার গাছের গোড়া থাকে নিচে, আগা থাকে উপরে।
জান্নাতের মধ্যে গাছের গোড়া উপরে থাকবে, মাথা থাকবে নিচে। যখন মুমিন বান্দা যখন বলবে মালিক আমার মন চাইতেছে ওই গাছের ফলটা খাইতে, সাথে সাথে গুনাহ হইয়া আপনার আমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, সামনে চলে আসবে। আর আমরা কি করব? হা করে খাবো, যখন ইচ্ছা হবে সাথে সাথে সামনে চলে আসবে। এই মুসলমান ভাইরা, আল্লাহর যুবক না, দুনিয়ার মোহাব্বত এমন কায়দা জানাচ্ছে, দুনিয়ার মোহাব্বত নিয়ে যদি মাওলার কবরে চলে যাও, ওই মাওলার কবরটা একটা না দুইটা না 99টা সাল তোমার আমার সামনে আসবে। কি অবস্থা হবে? দুই পাশের মাটি এরকম ভাবে এমন করে চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে যাবে। তখন মুমিন বান্দা, তখন গুনাহগার বান্দার অবস্থাটা কেমন হবে? আর মুমিন বান্দারা তখন এরকম হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। দুনিয়ার মধ্যে পরীক্ষা হয় তিনটা, যেরকম কয়টা? তিনটা পরীক্ষায়। প্রথম পরীক্ষা যদি কেউ ফেল করে, দ্বিতীয় পরীক্ষায় পাশ করার আশা করা যায়। দ্বিতীয় পরীক্ষায় যদি আবার ফেল করে, বার্ষিক পরীক্ষায় পাশ করে, পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। কিন্তু ওই কবর নামক যে কবর, ওই কবরে যাওয়ার পরে তিনটে প্রশ্ন করবে। কয়টা? যেরকম তিনটা প্রশ্ন করবে। একজন গরিবের জন্য যে প্রশ্ন করবে, ধনীর জন্য একই প্রশ্ন। যেরকম ঠিক নেবে ঠিক? গরিবের জন্য প্রশ্ন আলাদা করবে নাকি? না, উনি একটু বড় বড় কোটিপতি মানুষ, ওনাকে একটু ভদ্রভাবে প্রশ্ন করি আপনার রব কি, এমন বলবে না। আপনার এরকম ভাবে আরবিতে বলবেন মান রব্বুকা ওয়ান নাবিয়্যুকা ওয়ান দীনুক। যখন এই প্রশ্ন তিনটা করা হবে, মুমিন বান্দা বান্দি যখন সাথে উচ্চারণ করবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান রাসূলা, আমার রব আল্লাহ, আমার রব কে? যেরকম কে? আমার রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা একমাত্র বিশ্বাস করে নিয়েছে আমার রব একমাত্র আল্লাহ, মৃত্যুর সময় ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ নাও জান্নাতে। কিসের ধরে কাম? জান্নাতে সুসংবাদ নাও। কাদের জন্য? যারা রব বলে বিশ্বাস করছে। আর অন্তরের ভিতরে যদি রব আমি মুখে বলছি, কিন্তু অন্তরের ভিতরে লালন করেছি আমার নেতার, অন্তরের ভিতরে লালন করেছি দুনিয়ার নেতাজি, অন্তরের ভিতরে লালন করেছি দুনিয়ার মোহাব্বত, কিন্তু ওই কবরে গেলে তুমি ছাড়া পাবা না। কি পাবা নাকি? কবরে গেলে ছাড়া পাবা না। কারণ কবরের ভিতরে এমন একটা ভয়াবহ কবর, ওই কবরের ভিতরে আলো নাই, বাতি নাই, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ওই অন্ধকার কবরে তোমার আমার একা একা থাকতে হবে। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সামানকে পরিপূর্ণ করার তৌফিক দিয়া দাও। যেরকম আমিন। এই জন্য বেশি বেশি মাওলা পাকের জিকির করবো, জিকির দ্বারা অন্তরটা তরতাজা করবো। মাওলা পাকের জিকির করে যদি এরকম অন্ধকার কবরে চলে যাইতে পারি, ডানে নূর বামে নূর, সামনে নূর পিছনে নূর, সব জায়গায় খালি নূর। আপনারা আমাদের সামনে এরকম ফেরেশতারা এসে বারবা দিতে থাকবে। আর যদি দুনিয়ার মোহাব্বত নিয়ে যদি কবরে চলে যাও, আল্লাহ বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। একজন বাদশা, দুনিয়াদার বাদশা, উনি হঠাৎ করে স্বপ্ন দেখে এরকম ভাবে আমি জঙ্গলের ভিতরে দৌড়াইতেছি, বাঘ আমার পিছনে পিছনে ধাওয়া করছে, আমি দৌড়ে যে একটা গাছের উপরে উঠলাম। গাছের উপরে যখন উঠলাম, গাছের উপরে উঠার পরে দেখছি উপর থেকে মধু পড়তেছে, মৌমাছি থেকে মধু পড়তেছে। আমি হা করে খাইতেছি। নিচে দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর একটা কালা ইঁদুর। সাদা ইঁদুরটা কিছু সময় যায়, আর ওই সাদা ইঁদুরটা গাছের গোড়া কাটে, কালা ইঁদুরটা যায় গাছের গোড়াটা কাটে। নিচে বড় একটা গর্ত, আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বাঘ ওইদিকে হা করে রয়েছে, এইদিকে বাদশা কম্পন সৃষ্টি হয়ে গেছে, বাদশার কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাদশারা সিংহাসনে সবাইকে ডাকলো, আজকে রাত্রে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটার ব্যাখ্যা কে দিতে পারবা? একজন মুরব্বী দাঁড়ায় বলছে, বাচ্চা দাঁড়ান, আপনি যে স্বপ্নটা দেখছেন
এটা অতি বাস্তব বাস্তব বাস্তব। আপনার স্বপ্নটা সত্য। বলো স্বপ্নের ব্যাখ্যাটা তুমি বলো। আপনি দেখছেন ওই যে বাঘটা আপনাকে দাঁড়াইতেছে, বাঘটা হলো আজরাইল। বাঘটা কি? বাঘটা হলো আজরাইল। আর ওই যে গাছটা হচ্ছে হায়াত নামক গাছ, আর উপর থেকে মধু পড়তেছে, তুমি খাইতেছো। এত মহা বিপদের সময় মধু খাইতেছো, ওই মধু খাইতেছো ওটা হলো দুনিয়ার লোক। নিচে থেকে দেখছো একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর গাছের গোড়া খাবে। ওই সাদা ইঁদুরটা হলো দিন, আর ওই কালো ইঁদুরটা হলো রাত। তোমার দিনের অংশ চলে যায়, রাত আসে, রাতের এক অংশ চলে যায়, দিন আসে। যখন তোমার সময় শেষ হয়ে যাবে, তোমার মালাকুল মউত ওই বাঘ আজরাইল তোমাকে থাবা দিয়ে জানটা নিয়ে যাবে। পাশাপাশি দিকে তওবা করে সাথে সাথে ইস্তিগফার করে আমাদের আল্লাহর ওলি হয়ে গেছে।